দেখতে পাচ্ছেন আজকে আমি নতুন আপনাদের জন্য অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি এবং কিছু ভাবলাম ফার্স্ট অনেক দিন পরের ভিডিও কিছু ইনফরমেটিভ বা লজিক্যাল না নিয়ে এসে কিছু ফান করার মতো কিছু জিনিস নিয়ে আছি। এর আগেও আমি সিম্বলের ওপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো আজকে কিছু সিম্বল দেবো হ্যান্ড সিম্বলের ওপরে, যেমন এই যে এ ধরনের হ্যান্ড সিম্বলগুলো আমাদের অনেক সময় লাগে। এটাকে কি বলে, যাই হোক। তারপরে আপনার একটা সিগনেচার সিম্বলও আছে, সিগনেচার সিম্বলটাও আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সিগনেচার সিম্বলের জন্য কি কি মানে কি করলে আপনারা সিগনেচার সিম্বলটা পাবেন। প্লাস আমি আপনাদেরকে এটাও দেখাবো যে মানে কোনো ধরনের শর্টকাট কি বাদ দিয়েও আপনারা সিম্বলগুলা মানে কিভাবে বের করতে পারবেন সহজেই, ঠিক আছে? তো ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কোবরা, প্রতিদিনের মতো নয়, অনেক দিন পরে। আজকে দেখব আমরা সিম্বল কিভাবে ক্রিয়েট হয়। তো এখানে আমি সিম্বলগুলো একটু আগেই দেখালাম, আমি ওটা কেটে দিচ্ছি সবগুলাই। তো এখান থেকে আমি আপনাদের শর্টকাট কি বলে দিচ্ছি, মানে সিগনেচার কিটা ফার্স্টে দেখাই। শর্টকাট কি হচ্ছে, সিগনেচার কি এর জন্য আপনি 270 ডি দিবেন। ডি দেওয়ার পরে অল্ট এক্সপ্রেস করলে হচ্ছে দেখবেন সিগনেচার সিম্বলটা চলে এসেছে। আমি এখানে কালার আলাদা দেখাচ্ছে কারণ আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি, এখানে কোনো রকেট সায়েন্স কিচ্ছু নাই, খুব ইজি প্রতিটা জিনিস। সো ভয় পাওয়ার বা ইয়ে হওয়ার কিছু নাই। বড় করে দিলাম সিগনেচার সিম্বল। এখন কথা হচ্ছে আমি আপনাদের একটা শর্ট লজিক বলে দিই যেটাতে আপনারা কোডগুলো মনে রাখা সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল 270 এটা আপনার মনে আছে, বাকি ডি দিবেন না এ দিবেন না কি দিবেন না সেটা আপনার মনে নাই। তো 270 সাথে যদি আপনি এ থেকে এফ পর্যন্ত ওয়ার্ড মানে লেটারগুলো ইউজ করেন তাহলে এক একটাতে এক একটা সিম্বল আসবে। যেমন যদি আমি এ দিই, অল্ট এক্স দিলাম, দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডের এই সিম্বলটা আসতেছে। আবার যদি 270 বি দেই তাহলে দেখতে পাচ্ছেন হাতে আর একটা সিম্বল আসতেছে। আবার দিলাম 270 সি দিলাম, এবার অল্টেক্স দিলাম, আরেকটা সিম্বল আসতেছে। আর ডিতে তো দেখলেনই যে হচ্ছে সিগনেচার সিম্বলটা আসতেছে। এখন ই এফ এ কি আছে চলেন তাহলে আমরা একটু দেখেই নিই যে ই আর এফ এ কি আছে। যদি ইতে যাই তাহলে এই যে কলমের মতো মানে পেন চলে আসলো, পেনের সিম্বলটা। আবার যদি এফ এ যান তাহলে ওই সিম্পলি আরেকটা হচ্ছে পেনের সিম্বল আসবে, কিন্তু মানে রোটেট করা। এখন কথা হচ্ছে আরও আমি টেলিফোনের কি দেখালাম কিছুক্ষণ আগে বা আদার্স কি দেখালাম। তো ওই মানে ওই সিম্বলগুলো কিভাবে আসে, ওই সিম্বলগুলোর জন্য ওটাও রকেট সায়েন্স না। আপনি একটা জিনিস কাজ করবেন যে 260 এ দিবেন, অল্টেক্স দেন, দেখেন হেডফোনের সিম্বল আসলো। আবার 260 বি দেন, অল্ট এক্সটা মনে রাখলেই হবে। এটা হচ্ছে কি বলা যায়, ওই যে রুগী দেখে ওইটার মতো মনে হচ্ছে না অনেকটা? আচ্ছা, তারপরে এখন যদি 260 সি দিলাম, অল্ট এক্স দিলাম, এখানে দেখেন সার্চ এর যে মানে এটা থাকে ওইটা চলে এসেছে, ওই সিম্বলটা চলে এসেছে। এখন যদি আমি দিই, আমি 260 ডি দিলাম, অল্ট এক্স দিলাম, 260 ডিতে এই যে আপনার কি বলে হ্যান্ড, ওই যে ব্যায়াম করার মতো ওই সিম্বলের মতো আসতেছে। আমি নাম বলতে পারতেছি না আসলে, কারো নাম জানা থাকলে কমেন্টসে জানাবেন, সমস্যা নেই। আর ই দিয়ে দেখি তো কি আসে। মজা না, টেলিফোন চলে এসেছে। এখন এই টেলিফোনটা হচ্ছে ফিল করা, মানে ইয়েটা আছে তো ফিল ছাড়া আমি যদি 260 এফ দিয়ে অল্টেক্স দিই, দেখেন একটা দুইটাই টেলিফোনের সিম্বল কিন্তু দুই রকম। ওকে। আর যদি আপনি এটাকে আরও প্র্যাকটিস করতে চান, সিম্পল মনে রাখার কিছুই নাই আসলে। এখানে 0250 এ দিলাম, আবার অল্ট এক্স এ মানে এক্স দিলাম, এখানে দেখেন এরকম একটা সিম্বল চলে আসছে। এখন এই সিম্বলগুলো আমরা পাবো কোথায়, সব মানে সবগুলা কোথায় পাবো, তাই না? আপনারা এখান থেকে সিম্বলগুলা কোথা থেকে পাবেন, সিম্বলগুলা এই সিম্বলে গিয়ে এখান থেকে মোর সিম্বলসে গিয়ে এখান থেকে আপনারা স্পেশাল ক্যারেক্টার চেঞ্জ করে দিয়ে বা সিম্বলের এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিয়ে, তারপরে এখান থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল বা হেক্স এরকম ইয়ে চেঞ্জ করে দিয়ে আপনারা এখান থেকে সুন্দরভাবে মানে সিম্বল খুঁজে বের করতে পারেন। তো এইটা বের করা আসলে কোথায় কোনটা আছে, এখানে হিউজ পরিমাণ সিম্বল, হিউজ পরিমাণ ক্যারেক্টার, হিউজ পরিমাণ। এখানে দেখি ডাব্লিউর ঘরে এই যে উইংসে চলে যায়, আমি একটু উইংস, এই যে দেখতে পেয়েছেন, এই দেখেন আমি চলে এসেছি। যে সিম্বলগুলো আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই সিম্বলগুলো এখন এখানে অ্যাভেলেবল, ঠিক আছে? এই যে কলমের, তারপরে চশমার, সব সিম্বল কিন্তু এখানে আছে। তো এখান থেকে আপনারা সিম্বল ব্যবহার করতে পারেন। আর শর্টকাট কি তো আমি বলে দিলাম যে শর্টকাট কি কিভাবে ইউজ হবে। শর্টকাট কি যেটাই, যেই ম্যাথমেটিক্যাল কোশ্চেন মানে নাম্বারগুলাই প্রেস করেন, তারপরে যদি অল্ট এক্স দেন, অল্ট এক্স দিলে দেখতে পাবেন যে
কি সিম্বল আসতেছে, এটা অল্ট এক্স দিয়ে দিয়ে চেক করতে হয় যে কোন অল্ট এক্সে মানে কোন নামন কোডের পরে কোনটা আসতেছে, ঠিক আছে। এখানে বলতেছে ক্যারেক্টার কোড 92, এখানে 92 ডেসিমেলে আছে, এখানে হেক্সা ডেসিমেলে যান, এই দেখেন কিছু ধার্মিক চিহ্ন চলে আসতেছে, তারপরে হেক্সে চলে যান, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এই সিম্বলগুলো আপনারা এখান থেকে গিয়ে ইউজ করতে পারেন। আর ফ্রন্টটা হচ্ছে উইংডিংস, উইংডিংস আছে, ডাব্লু ডাব্লু ল্যাটিন এটা হবে না, এগুলো ওয়ার্ডের সব। উইংডিংস এর পরে উইংডিংস 2 আছে একটা, এটা একটা আছে, এই যে হ্যান্ড সিম্বল যেগুলো আমি বানালাম সেগুলো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড সিম্বলের এখানেও ফাংশন আছে। উইংডিংস 3 তে যাবেন, এটাতেও কিছু সিম্বল আপনারা অ্যারোর যে সিম্বলগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ফ্রন্ট হচ্ছে তিনটা, উইংডিংস, উইংডিংস 2, উইংডিংস 3, এই হচ্ছে তিনটা ফ্রন্টে গেলে আপনারা এই ধরনের সিম্বলগুলো পাবেন। আর শর্টকাট কিটা তো আমি বলেই দিলাম যে 2701 দিয়ে আমি যদি 2701 দিলাম, অল টেক্সট দিলাম, দেখতে পাবেন এই যে কাচির মতো এটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে আসলে এটার হ্যাক। এটার আর কোনো, আমার মনে হয় না আর কোনো দ্বিতীয় ভিডিও বানানোর দরকার আছে যে এ ধরনের সিম্বল নিয়ে আসার জন্য। আপনারা ইনসার্ট থেকে সিম্বলে চলে যাবেন, এখান থেকে মোর সিম্বলে গিয়ে এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে দিবেন উইংডিংস, তাহলে প্রথমত সবগুলা পেয়ে যাবেন, ঠিক আছে। আর উইংডিংস গেল, উইংডিংস দিলাম, তাহলে সবগুলো সিম্বল তো পেয়ে যাবেন, মাউস কিবোর্ড সব পেয়ে যাবেন, টাইমার, ফাইল সব, স্মাইলি সব আছে, এখানে এরোপ্লেন সব আছে। তাছাড়াও যদি আপনারা শর্টকাট ইউজ করতে চান তাহলে 2725 এর সাথে 0102 বা এবিসিডি থেকে এফ পর্যন্ত ডিজিট ইউজ করলেই, আর প্রেস করতে হবে অল্ট এক্স কমান্ডের জন্য। এটাই হচ্ছে এটার মূল থিম। তো আশা করছি সিম্বলের ওপরে একটা পুরা ক্লিয়ার আমি ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।